بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس وقال الله تعالى في موضع آخر ومن يعمل من الصالحات من ذكر أو أنثى فهو مؤمن فأولئك يدخلون الجنة وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله تعالى عليه وسلم في موضع آخر سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب وقولهم كقول الأنبياء وفعلهم كفعل الفراعنة وأنا بريء منهم وهم بريئون مني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إدراكي شنبي إدراكي شنبي না দেখিলেন বাবার
মায়ের মুখ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী জন্না যাহার দিল ভাই এই জগতে কাঁদে না নবী জন্য যাহার দিল ভাই এই দুনিয়ায় কাঁদে না রোজ হাশরে জানে ভাই তোরা নবীর দেখা পাবে না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी महरज थी कि तू लौह कलम तक पहुँचा ये तेरी महरज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरा महरज है कि मैं तेरे कदम तक पहुँचा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे रसूल जैसा किसी को पेशवा ना मिला मेरे रसूल जैसा किसी को पेशवा ना मिला मिला ना जिसको मोहम्मद मिला ही ना मेरा खुदा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم المقام আজকে অল্প ইকু কমায় দাও ইকু স্লাইড কমাও এটা গজলের ইকু হয়েছে কথা কওয়ার ইকু হয়েছে না শুনেই না ব্যস্ত যাই না হোক মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ দয়া ও মেহেরবানিতে আজকে জামিআতুস সালিহাত মাদ্রাসাতুল বানাতের উদ্যোগে একটি বিশাল দিনের মাহফিলের আয়োজন করা হয়েছে এর মধ্যে আমরা সবাই আসতে পেরেছি বসতে পেরেছি কথা বলার কথা শোনার সুযোগ সুবিধা পেয়েছি তার লগে আমাদের এর মধ্যে বহু উলামা হযরত দ্বীনের আলোচনা রেখেছেন নাতে শরীফ পাঠ হয়েছেন কালামুল্লাহ শরীফ পাঠ হয়েছে এখানে আমরা বহুতগুলো নিয়ামতের সম্মুখীন হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়াটি আদায় করো লা আযীদান্নাকুম অবশ্যই তোমাদের নিয়ামত আমি আল্লাহ পাক আরো অনেক বৃদ্ধি করে দিই বলেন সুবহানাল্লাহ তাই এই একটিবার আমি আপনাদের কাছে আমি সবাই একসাথে উচ্চ সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ ও ভাই মাইকম্যান প্লিজ লিসেন টু মি স্লাইড অল্প কমাও ইকো কমাও কমাই দিয়া ও কমিয়া কো লাগে না এখন কমাই দিয়া হয়ে গেল বাস কেন মাতরম দুস্তর বুজুর্গ আমরা তার লগে
একটিবার মহামানব বিশ্ব মানব যিনাকে সৃষ্টি না করতে পৃথিবী জমিন আসমান কায়নাত কুল কায়নাত মানব দানব জিন ইনসান গাছ বৃক্ষ তরুলতা পাথর কিছুই পয়দা হতো না। ওনার দরবারে ওনার উপরে আমরা একটিবার করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প জোরে পড়া যাবে না সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় হয়ে গেল, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার তাফসীরের মধ্যে পাওয়া গিয়েছে, মুফাসসিরানে কেরাম বলেন, হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিকায়ত করছে, আল্লাহ পাকের কাছে নবীজি আবদার জানালেন যে হে আমার রব, আপনি বহু নবীকে বিভিন্ন ধরনের মুআজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা ওনাদের দ্বারা ঘটাইছেন, কিন্তু আপনি আমাকে কি দিলেন? মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনি কথা বলছেন সরাসরি, দাউদ আলাইহিস সালামকে আপনি মধুর কণ্ঠ দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আপনি মুর্দাকে জিন্দা করার কোয়ালিটি দিয়েছেন, কিন্তু আপনি আমাকে কি দান করলেন? তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এ আমার হাবিব, আপনাকে আমি এমন জিনিস দান করেছি যেটা আপনার আগে পৃথিবীর আম্বিয়া কেরাম থেকে নিয়ে পৃথিবী সৃষ্টি হওয়ার পর্যন্ত কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর নবীকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, হে বিশ্ব নবী, আমার হাবিব, আমার প্রিয়তম বান্দা, আপনাকে আমি এমন একটি জিনিস দান করে দিয়েছি যেটা আপনার পূর্বে কোনো মানুষকে আমি দেই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি কি জিনিস আমাকে দান করেছেন আমি বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি এমন একটি জিনিস দান করেছি যে জিনিসটা পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে শুকরিয়া আদায় হবে, যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, যেখানে আমি আল্লাহর প্রশংসা নেওয়া হবে, সেইখানে যদি আপনি নবীর উপরে দুরূদ যদি না পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তামাম জগতের মানুষকে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা আমি আল্লাহর দরবারে গ্রহণ হয় না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এত সুন্দর একটি কথা শোনালাম, সুবহানাল্লাহ বলতে পারলেন না? তার মানে হলো, এ আমার হাবিব, আমি আপনাকে এমন একটি জিনিস দান করেছি, আপনার প্রশংসা, আপনার তারিফ, আপনার মর্যাদা আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের পরে আপনাকে সারা মানুষ জান্নাতে যেতে পারে না। আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার হাবিব, আপনাকে আমি আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছে, হে প্রাণের নবী, আপনি চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি तमाम জগৎকে বলে দিয়েছি, বিশ্বর মানব দানব জিন ইনসান সমস্ত মানুষ দানব ইনসানকে আমি অর্ডার দিলাম, তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা আপ্যায়ন, আমি আল্লাহকে তোমরা মানো, আমি আল্লাহকে তোমাদের মহব্বতের বস্তু বানিয়ে নাও। কিন্তু হাবিব, আপনাকে আমি এর মধ্যে রাখি নাই, মানুষকে বলেছি তোমরা আমি আল্লাহর পাগল হও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের পাগল নয়, আমার ফেরেশতার পাগল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র হে আমার দুস্তু, আমি আল্লাহ আপনার হাবিবের আমি পাগল। সুবহানাল্লাহ। এই হলেন হুজুর পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আল্লাহ বলেন, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে আমি ক্রমান্বয়ে আপনাকে আমি ইজ্জত দিলাম, নবুয়ত দিলাম, সম্মান দিলাম, পৃথিবীর সেরা মানব হিসাবে আপনাকে আমি সার্টিফিকেট দিলাম। শুধু তাই নয়, আপনাকে উত্তম চরিত্র দিয়ে আপনাকে আমি গঠন করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্রবান বানিয়ে পৃথিবীর মানুষের কাছে পাঠাইলাম। আমার বন্ধুগণ, আমার আলোচনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা নয়, আমি সর্বপ্রথম দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, দুইখানা হাদিস পেশ করেছিলাম। প্রথম একটি আলোচনা, একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক বলেন 114 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতের মানুষকে সুন্দর করে যুক্তি দিয়ে বুঝাচ্ছে, তারপরেও মানুষগুলো কেন যেন দিনের রাস্তার মধ্যে আসে না, কুরআনুল কারীমের প্রতি আসে না, মসজিদ মাদ্রাসার সঙ্গে মানুষের দিল কান লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মানুষের তিনটি সিফাতের কথা বয়ান করেছে। মানুষের ভালাই কোথায় আছে, কল্যাণ কোথায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তিনটি কথা উল্লেখ করেছে। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মুফাসসিরানে কেরামে বলে এই আয়াতের তাফসীর করার পর আমার মনে হয়েছে পৃথিবীর तमाम জগতের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের মধ্যে এমন করে ধরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের মধ্যে ধরে ধরে तमाम, হে আমার বান্দারা, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কোথাও কোনো জায়গায় কল্যাণ নয়, ভালাই নাই, নাজাতের কোনো ফয়সালা নাই। শুধুমাত্র এমন এমন তিনটি কাজ তোমরা যদি করতে পারো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের কথা বলে দিয়েছেন। এক নম্বর কাজ হলো, আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোনো মিটিং মাটাং দুনিয়াবি কোনো জলসা সমিতির মাঝে তোমাদের নাজাতের কোনো জরিয়া হবে না। দুনিয়াবি কোনো নাজাত জলসার মাঝে তোমাদের নাজাতের জরিয়া নাই, ফয়সালা নাই। তোমরা এমন জায়গায় যাবে যেখানে গেলে পরে নাজওয়া, যেখানে গেলে পরে তোমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। এমন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জায়গা বয়ান করেছেন। এক নম্বর হলেন, তাহলে বান্দা তোমরা কোথায় যাবে, কোথায় যাবে? প্রথম আল্লাহ পাক বলে, তোমাদের নাজাতের জন্য কোনো ভালাই নাই, কোনো কিছু নাই, কিন্তু তিনটি কাজ তোমরা যদি করতে পারো তোমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তিনটি কাজ কি? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন। মুফাসসিরানে কেরাম বলেন, এক নম্বর কাজ হলেন ইল্লা মান আমারা, এমন একজন মানুষ হবে, আমির সাহাব হবে, যেখানে নাকি মানুষদেরকে সদকার কথাগুলো খুলে খুলে বলবে। একজন আমির সাহাব হবে, মুতাকাল্লিম হবে, দিনের আলোচনাগুলো, দিনের
খায়ের খাহিগুলো, দিনের কথাগুলো, সদকার কথাগুলো মানুষের ঘরে ঘরে কানে কানে মানুষকে পৌঁছায়া দিবে। কিছু সংখ্যক মানুষ হবে, কিছু সংখ্যক শ্রোতা এমন হিসাবে বসে থাকবে, আর একজন মুতাকাল্লিম হবে, আমির সাহেব হবে, উলামায়ে হাজরাত হবে, যেখানে বসে বসে মানুষকে দিনের আলোচনাগুলো বুঝিয়ে দিবে, মানুষকে সংশোধন করিয়া দিবে। এই অবস্থার মধ্যে কিন্তু